হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাট কিচেন। ম্যাট কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ এবং নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ আমি একটা মাছের রেসিপি নিয়ে হাজির হয়েছি। মাছ কিন্তু আমরা অনেক রকমভাবে খাই, তবে সব সময় একঘেয়ে মাছ খেতে কারোরই ভালো লাগে না। তাই আজকে একটু মাছটাকে অন্য রকমভাবে আর খুব কম সময়েই রান্নাটা করলাম, তাই সেটাই শেয়ার করছি। তার জন্য এখানে একটা এরকম থালা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আমি আমার প্রতিনিয়ত ভিডিও যারা দেখেন তারা জানেন যে আমি কিন্তু মাছ কাঁটা ভাঙা গরম জলে কিন্তু ধুয়ে নিই। তার কারণ হচ্ছে যাদের মাছে একটু গন্ধ লাগে তারা যদি একটু কাঁটা ভাঙা গরম জলে মাছটাকে ধুয়ে নেন তাহলে কিন্তু আর সেই গন্ধটা লাগে না। তা আমি একটু কাঁটা ভাঙা জলে মাছ না ধুয়ে মাছ খেতে পারি না, সেই জন্য আমি সবসময় মাছ একটু উষ্ণ গরম জলে ধুয়ে নিই, মানে বেশ ভালো একটু গরম, হাতে ছ্যাঁকা লাগবে এরকমই গরমে ধুয়ে নিই। যাই হোক, এবার মাছটা প্রথমে মাছের মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ, তারপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ হচ্ছে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে সমস্ত কিছুর সাথে খুব ভালোভাবে মেখে এইভাবে আমি রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। এই রান্নাটা সর্ষের তেলেই করব, যদিও মাছ সর্ষের তেলেই বেশি ভালো হয়, তাও আপনারা যদি অন্য কোনো তেলে রান্না করতে চান তো করতেই পারেন। যাই হোক, তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়েছি, যেন তেল দিয়ে ধুমা উঠছে এরকমভাবে গরম করে নিয়ে তারপরে একটা একটা করে মাছ আমি দিয়ে দিয়েছি। মাছগুলো যেহেতু বেশ বড় বড়, তাই প্রথমে আমি 3 টুকরো মাছই দিলাম। মাছটা ভাজা হোক ততক্ষণে একটা মশলা করে নেব। তার জন্য এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 1.5 ইঞ্চি আদা কুচি, আর 7 থেকে 8টা ছোট ছোট রসুনের কোয়া নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ হচ্ছে জিরের গুঁড়ো, আর 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেরা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম এখানে 2 থেকে 3 টেবিল চামচ মতন জল দিয়ে এর একটা ভালো পেস্ট তৈরি করে নেব। পেস্টটা কিন্তু বেশ মসৃণ করে তৈরি করতে হবে। এবারে এদিকে ততক্ষণে মাছটা কিন্তু আমার এক পিঠ ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে, তাই আমি এবারে একটু উল্টে দিচ্ছি। আর একটা কথা বন্ধুরা, যদি মাছ কড়াইতে অনেকেরই লেগে যায়, যারা নতুন রাঁধুনি তাদের জন্য একটা টিপস শেয়ার করছি। হয় কড়াইটা খুব গরম করে নিয়ে তার মধ্যে তেল দেবেন, তেল দিয়ে যখন বেশ ধোঁয়া ধোঁয়া উঠবে, মানে তেলটা খুব ভালো মতন গরম হয়ে যাবে, সেই সময় মাছগুলো দেবেন, তাহলে কিন্তু মাছগুলো কড়াইতে আটকে ধরবে না। নচেত কিন্তু তেলের মধ্যে একটুখানি নুন ছিটিয়ে দিতে পারেন, দিয়ে তেলটা নুন দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই তেলের মধ্যে মাছটা ছাড়বেন, তাহলে কিন্তু কোনো কারণেও মাছ কিন্তু তেলের মধ্যে কড়াইতে আটকে ধরবে না। প্রথমে আমি মাছ 3 টুকরো ভেজে নিয়েছি, পরে আমি বাকি যে মাছটা রয়েছে সেই মাছটা ওই রকম একই রকমভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আমরা একটু মাছটা লালচে করে ভাজি, তাই আমি লালচে করেই ভেজে নিলাম। আপনারা যেরকম পছন্দ করবেন সেই অনুপাতে মাছটাকে ভেজে নেবেন। যাই হোক, এবারে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি 1/2 চামচ মতন সাদা গোটা জিরে, আর 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দিলাম হচ্ছে টমাটো, একটা বড় সাইজের, খুব বড় নয়, মিডিয়ামের থেকে একটু বড় এরকমই একটা টমাটো আমি কেটে রেখেছিলাম। দিয়ে টমাটোটা একটু নাড়াচাড়া করে নেব। তখন দেখুন টমাটোটা এরকম নরম হয়ে গেছে, তখন আমি সেই মশলাটা দিয়ে দেব, যেটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ আর যে মশলা দিয়ে আমি করে রেখেছিলাম, কাঁচা লঙ্কা সমস্ত কিছু, সেই মশলাটা এখানে আমি ঢেলে দিলাম। দিয়ে এইভাবে মিনিট খানেক নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি যখন মশলাটা পেস্ট করেছিলাম তখন কিন্তু আমি হলুদ গুঁড়োটা দিতে ভুলে গেছিলাম, তাই আমি হলুদ গুঁড়োটা এখন দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু মশলাটা পেস্ট করার সময় হলুদ গুঁড়োটাও কিন্তু একই সাথে দিয়ে দিতে পারেন। দিয়ে এবার সমস্ত মশলাটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হচ্ছে। মশলা থেকে তেল বেরিয়ে এসেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি এখানে সর্ষে বাটা। এখানে আমি 1 চা চামচ কালো সর্ষে আর 2 চা চামচ সাদা সর্ষে নিয়েছি, নিয়ে
ভালো করে শিলেতে বেটে নিয়েছি। আর শিল ধোয়া জলটাও এখানে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে আমি আবার এইভাবে একটু মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলার উপর দিয়ে পুরো তেলটা ভেসে উঠছে। এইভাবে ক্রমাগত গ্যাসের আঁচটা আমি মিডিয়াম টু লোতে রেখে এই মশলাটাকে কষিয়ে নেব। একটু ঢাকা দিয়ে দেব। মিনিট 3 পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষে গেছে। মশলার উপর দিয়ে তেল একদম ভেসে উঠেছে, দেখলেই বুঝতে পাচ্ছেন। এবারে আর একটু নাড়াচাড়া করে নেব মিনিট খানেক এইভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর তারপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতন জল। বন্ধুরা, আমি এখানে কাঁচা জল ব্যবহার করছি, কিন্তু আপনারা যদি পারেন যদি গরম করে জলটা দিতে, তাহলে কিন্তু তরকারির স্বাদ আরও বেশি হয়। ঝোলেতে গরম জল যদি এইভাবে ব্যবহার করা হয় স্বাদ বেশি হয়, কিন্তু আমার হাতের কাছে জলটা গরম করা নেই বলেই আমি তাড়াতাড়ি করে কাঁচা জলই এখানে দিয়ে দিয়েছি। এবার জলটাও নিজেদের ইচ্ছা মতন ব্যবহার করবেন, যে যেরম ঝোল রাখবেন সেই অনুপাতে। তবে আমি মাখো রাখবো বলে আমি সেই অনুপাতেই জলটা দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে একটু লবণটা চেক করে দেখে নিলাম। জল দিলেই কিন্তু লবণে টান পড়ে, তাই লবণটা চেক করে দেখে নিয়ে একটু লবণ দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 পর ঢাকনাটা খুলে নিয়েছি। ঝোলটা কিন্তু একদম টকবক করে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, এক এক করে দিয়ে দেবো। বন্ধুরা, আমার আজকের এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই কোনো নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। মাছগুলো দিয়ে একটু খুন্তিটা দিয়ে নাড়াচাড়া করে মাছটা ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দিয়ে মিনিট 2 এইভাবে একটু ফুটিয়ে নিয়েছি। তবে এই ঝোলটা আমি আরেকটু টানিয়ে নেব। এবারে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতন ছোট চামচের একটু গরম মশলা। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি। আর দিয়ে একটু আবার নাড়াচাড়া করে দিচ্ছি, কারণ গরম মশলা দিয়েই আমি কিন্তু গ্যাস অফ করে ঢাকা দিয়ে দিই না, তাহলে ঢাকনা খুললেই যে একটা গরম মশলার গন্ধ বেরোয়, আমার ছেলে খেতে চায় না। সেই জন্য আমি গরম মশলা দেওয়ার পরও মিনিট খানেক একটু ফুটিয়ে নিই, যাতে পুরোপুরি সেরকম গন্ধটা না থাকে। আর এবারে আমি দিয়ে দেবো এখানে একটু ঘি। আর যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে তাহলে একটু ধনেপাতা কুচিও দিতে পারেন। আমার কাছে নেই তাই আমি আর দিতে পারলাম না। একটু ঘি দিয়ে এবার 1 মিনিট মতন আমি এটাকে ফুটিয়ে নিয়ে তারপরে গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেখাচ্ছি যে কেমন হয়েছে। গরম ভাত দিয়ে যদি এরকমভাবে মাছের তরকারি করে খাওয়া হয় তাহলে কিন্তু এর স্বাদ হয় অসাধারণ, মানে আর কিছুই লাগে না। শুধু এই এক মাছের তরকারি দিয়েই কিন্তু ভাতটা খাওয়া হয়ে যেতে পারে। গ্যাসটা অফ করে দিয়েছি, দেখুন। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতন পরে আমি ঢাকনাটা খুলে আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।